আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা ময়মনসিংহ বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা ময়মনসিংহ বিভাগের সর্বশেষ ক্লাস আজকে। তো আজকে আমরা জানবো, আমরা গত ক্লাসে সিটি কর্পোরেশন সম্পর্কে জেনেছিলাম যে একটা সিটি কর্পোরেশন রয়েছে, সেটা কি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন একটা সিটি কর্পোরেশন রয়েছে, ঠিক আছে। এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংখ্যা, এটার জনসংখ্যা তো আমরা দেখি। জনসংখ্যা হচ্ছে 5,76,722। 5,76,722 জন, ঠিক আছে। 5,76,722 জন এই সিটি কর্পোরেশন জনসংখ্যা। এর ঘনত্ব কত? এই যে জনসংখ্যা, এর ঘনত্ব হচ্ছে 6,315 জন, ঠিক আছে। এটা হচ্ছে এই জনসংখ্যার ঘনত্ব। এরপর দেখি আমরা সংসদীয় আসন, জাতীয় সংসদ, যেটা সংসদীয় আসন কয়টা রয়েছে? সংসদীয় আসন রয়েছে 24টি। 24টি সংসদীয় আসন রয়েছে এই ময়মনসিংহ বিভাগের চারটা জেলা মিলে। এরপর দেখি আমরা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন কত রয়েছে? ইউনিয়ন রয়েছে 546টি, 546টি, ঠিক আছে, ইউনিয়ন পরিষদ। এবার রয়েছে উপজেলা। কয়টি? উপজেলা রয়েছে 34টি। এরপর দেখি আমরা পৌরসভা রয়েছে 27টি। পৌরসভা 27টি, ঠিক আছে। একটু আমরা দেখি আরেকবার যে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন একটা সিটি কর্পোরেশন। এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংখ্যা হচ্ছে 5,76,722 জন। এই যে জনসংখ্যা, এই জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 6,315 জন। এটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটার, ঠিক আছে। এর হচ্ছে এর ঘনত্ব। এরপর দেখি সংসদীয় আসন রয়েছে 24টি, ইউনিয়ন পরিষদ রয়েছে 546টি, উপজেলা রয়েছে 34টি এবং পৌরসভা রয়েছে 27টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। ধন্যবাদ।